নমস্কার বন্ধুরা, টুকি কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। বাড়িতে কিভাবে সহজ উপায়ে দারুণ স্বাদের পটল চিংড়ি রান্না করা যায় সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই জন্য আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে এটা বানাই। প্রথমে আমি উনুন জেলে কড়াইটা বসিয়ে দিলাম, আর কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম সরষের তেল। পুরো রান্নাটা সরষের তেলেই করব। দেখুন পটলটা আমি কিভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে এভাবেও কাটতে পারেন বা অন্য কোনো শেপেও কাটতে পারেন। তো আমার মনে হয় এইভাবে কাটলেই পটল চিংড়িটা বেশি ভালো খেতে লাগে। কিছু কিছু রান্নায় সবজি কাটার ওপরেও রান্নাটা অনেকটা ভালো লাগে। তেল গরম হয়ে গেলে আমি সব পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, খুব ভালো করে ভেজে নেব। আর পটলে কোনো লবণ বা হলুদ মাখাইনি, এমনিই ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টেই আমি নতুন ভিডিও বানাতে উৎসাহ পাবো। আর রেসিপি পছন্দ হলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলবেন না। তো সব পটলগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার পটলগুলোকে ছেঁকে একটা বাটির মধ্যে তুলে রাখছি। আপনারাও একবার এইভাবে পটল চিংড়ি বানিয়ে খেয়ে দেখবেন। রেস্টুরেন্ট বা কোনো অনুষ্ঠান বাড়ির থেকে এর স্বাদ কোনো অংশেই কম নয়। সব পটলগুলো ভাজা হয়ে গেলে ওই একই তেলে আলু দিয়ে আলুগুলোও ভালোভাবে ভেজে নেব। আর আলুগুলো ভাজার আগে আলুর মধ্যে সামান্য পরিমাণ লবণ ও সামান্য পরিমাণ হলুদ দিয়ে আলুগুলো ভাজবো। যেসব বন্ধুরা আমার চ্যানেলে এই প্রথম ভিডিও দেখছেন, আপনারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকবেন। এবার আলুগুলোও ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। ওই একই বাটিতে আলুগুলোকেও তুলে রাখছি। আমি আগে থেকে চিংড়ি মাছ ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর ওই একই তেলে এবার চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এইবার চিংড়ি মাছগুলোও ভাজা হয়ে গেছে। ওই পটল আর আলু ভাজার সঙ্গে চিংড়ি মাছ ভাজাগুলোকেও তুলে রাখছি। এইবার ওই একই তেলে একটি শুকনো লঙ্কা ও দুটো তেজপাতা দিয়ে দিলাম। তারপরে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা, নিয়েছি জয়িত্রী, এলাচ, দারুচিনি আর লবঙ্গ। এইবার দিচ্ছি হাফ চামচ জিরে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নগুলো একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাও একটু ভাজা ভাজা করে নিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ আদা রসুন বাটা। এইবার আদা রসুন বাটাটাও ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটি পছন্দ হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর আমার ভিডিওগুলো দেখতে থাকবেন। আদা ও রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এইবারে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি। আমি টমেটোটাকে ছোট ছোট করে কেটেছি। এবার টমেটোটাকেও ভালোভাবে ভেজে নেব। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি পরিমাপ অনুযায়ী লবণ। ভালোভাবে টমেটোকে ভেজে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধ চলে যায় ও টমেটোটা মেল্ট হয়ে যায়। টমেটোও ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তো প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। তারপরে দিলাম 1 চামচের মতো হলুদ গুঁড়ো। এবারে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো। মশলার সঙ্গে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। তার জন্য দিয়ে দিলাম একটু মশলা ধোয়া জল।
মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিয়েছি। এইবার এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ কাজু ও পোস্ত বাটা। আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মশলা ধোয়া জল। আরও 1 মিনিটের মতো মশলাটাকে ভালোভাবে কষিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পটল, আলু ও চিংড়ি মাছগুলো। মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পটল, আলু আর চিংড়ি মাছকে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইবারে দিয়ে দিচ্ছি পরিমাপ মতো জল। একটু নাড়াচাড়া করে নিলাম। আমার মনে হচ্ছিল আর একটু জল লাগবে, তাই সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটতে শুরু হয়েছে। এইবার এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। অনেকেই হয়তো রান্নাতে চিনি ব্যবহার করেন না, তবে এই রান্নায় একটু চিনি দিলে তরকারির স্বাদটা বেশ ভালো ব্যালেন্স হয়। এইভাবে ঝোলটা যখন একটু গায়ে মাখা হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো আর দিচ্ছি 1.5 চামচ ঘি। আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। এবার গরম মশলা আর ঘিকে ভালোভাবে মিশিয়ে তরকারিটা নামিয়ে নেব। তো বন্ধুরা, পটল চিংড়ি খেতে দারুণ স্বাদের হয়েছিল। আর আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাবেন। আর বাড়িতে একবার এইভাবে পটল চিংড়ি রান্না করে খেয়ে দেখবেন। দারুণ স্বাদের এই রেসিপি। রেস্টুরেন্ট বা কোনো অনুষ্ঠান বাড়ির থেকে এর স্বাদ কোনো অংশেই কম নয়। যেসব বন্ধুরা আমার চ্যানেলে এই প্রথম, আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।